আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ ওই দুলালী সাজিয়া। এখানে আমি লইটা মাছ ফ্রাই করব, তার জন্য মাছগুলি ধুয়ে কেটে নিয়েছি পানি ঝরিয়ে। এখানে আমি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট এবং সরিষা পেস্ট 1 টেবিল চামচ দিয়ে লবণ দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। মেখে ভালো করে আমি রেখে দেব ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য। তো যে যেখান থেকে দেখছেন, যদি এতটুকু দেখে থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। এখানে আমি 1 কাপ প্লেন ফ্লাওয়ার নিয়েছি, ময়দা, আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখানে ময়দা যতটুকু দিবেন চালের গুঁড়ো তার অর্ধেক দিতে হবে। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং তারপরে আমি ভালো করে শুকনো গুঁড়োগুলিকে মিশিয়ে পানি দিয়েছি আস্তে আস্তে করে। বেটারটাতে একসাথে পানি দিবেন না, তাহলে কনসিস্টেন্সিটা বুঝবেন না। এবং অল্প অল্প করে পানি দিয়ে একটু ঘন করে মিশ্রণটা মিশাতে হবে। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি আঙ্গুলে একটা ডুবোবো। দেখেন, আঙ্গুলে যখন লেগে আসছে তখন ভাববেন যে ব্যাটারটা ঠিক মতো হয়েছে। এখন আমি আমার ম্যারিনেট করে রাখা লইটা মাছগুলিকে ভালো করে চিপে, সব পানিগুলি কিন্তু এখান থেকে বের করে ফেলতে হবে, চেপে বের করে ব্যাটারের মধ্যে রেখে দিব। অবশ্যই এই জিনিসটা আপনারা ফলো করবেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। এবং এই পানিগুলি আমি ফেলে দিচ্ছি যেগুলি চিপে রাখার পর, এবং ভালো করে মিশিয়ে এখন ভাজার পালা। দেখুন, একটা রান্না শিখতে হলে তো অবশ্যই অ্যাটলিস্ট 3-4 মিনিট ভিডিও তো দেখতেই হবে। যদি 3-4 মিনিট ভিডিও না দেখেন তাহলে কিভাবে শিখবে? একটা রান্না করতে তো অনেকক্ষণ চলে যায়, প্রায় আপনারা তো সবাই কম বেশি জানেন। তো শিখতে হলে অ্যাটলিস্ট মন দিয়ে যদি দেখেন তাহলে অবশ্যই পারবেন। এরপর আমি এখানে একটু ডুবো তেলে এই মাছটা ভাজতে হবে। তেলটা যখন ভালো করে গরম হবে তখন আমি এটাকে মিডিয়াম আঁচে রেখে মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব। এভাবে করেই আমি সব কটা মাছকেই কিন্তু ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজবেন। আপনারা যদি রাইস ফ্লাওয়ার না থাকে, মানে চালের গুঁড়া যদি না থাকে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। তবে চালের গুঁড়াটা আমি বেশি প্রেফার করব, মুচমুচেটা বেশি হয় এবং স্বাদটাও একটু ডিফারেন্ট থাকে। তো কর্নফ্লাওয়ারটাও মুচমুচে হয়। তো যে যার পছন্দ অনুযায়ী ওটা ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার লইটা মাছ ফ্রাইটা একদম কক্সবাজার স্টাইলে আমি করেছি, আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের কোথাও ভালো লেগে যায়, কোনো একটা পর্যায়ে যদি আপনারা মনে করেন যে না পারফেক্ট হয়েছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন অন্যের সাথে। এবং আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই একবার হলেও লইট্টা ফ্রাই খেয়ে দেখবেন এভাবে। আশা করি লইট্টা ফ্রাই ফ্যান হয়ে যাবেন। হ্যাঁ, যারা কখনো লইট্টা মাছ পছন্দ করেন না তারাও খাবেন। খুবই শর্টকাট এবং খুব ইজি ওয়েতে আমি আপনাদেরকে লইট্টা মাছ ভাজিটা দেখালাম। দেখুন কত সুন্দর লাল মুচমুচে হয়ে গেছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি, একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। গরমের জন্য হাত দেওয়া যাচ্ছে না, তো একটু ছিঁড়ে দেখলাম। মাশাআল্লাহ, খুবই টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।